সুপ্রভাত বন্ধুরা, দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখনো সূর্য মামা ওঠেনি, 4:30 বাজছে। একটু আগে এতটা বৃষ্টি হয়েছে, কিন্তু এখন পড়ছে না। কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাওয়ার টাইমে ঘুমিয়ে নেয় আর তারপর জেগে থাকে। চান হয়ে গেছে, চা বিস্কুট দিয়ে দিয়েছি। আমিও জল গরম নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম আমিও চা। বরমাসায় ডিউটি চলে গেছে। চা বিস্কুট, ছেলে টিফিন নিয়ে যাবে। দেখো চাও বানিয়ে নিয়েছি, ছেলে খেয়ে যাবে। সাদা চাও দেখো তুলে রেখেছি, আর একটু আলু ভাজা উপর দিয়ে রেখেছি। এতখানি আলু ভাজা পুড়িয়েছি, আরও বেশি ছিল, তলা লেগে গেছিলো, বাইরে বের করে দিয়েছি, দিয়ে যে করলাম। চলো, চান হয়ে গেছে, চাও খেয়ে চলে যাবে ডিউটি বলছি, দেখো টিউশনি, তারপর কলেজ যাবে। আর এটা নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বিকালে আবার একটা টিউশনি আছে। চলে গেল, মেনাকে দিয়ে দিলাম 4 লুচি আর 2 নিকতি। আমি পরে চা খাবো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, দেখা যাক বৃষ্টি হয় কি না। বৃষ্টির তো খুব দরকার। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। দেখো বাইরে মেঘ হয়ে আছে, এবার দেখা যায় যদি বৃষ্টি আসে। যদি বৃষ্টি না আসে তাহলে আরও প্রচণ্ড গরম পড়বে, টিকা যাবে না। কোথাও তবে হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। এবার দেখা যাক কখন হয় বৃষ্টি। ছেলে তো টিউশনিও ছিল, তবে আজকেও টিউশনি যায়নি, ও অনলাইনেই ঘরে করবে টিউশনি, তারপরে গেছে কলেজ। বরমশাই তো সকালে চলে গেছে ডিউটি, চা খেয়ে। আর আমি চোখ লেগে গেছিলাম, আমাকে ডাকনি, ছেলেকেও বলে গেছে ডাকতে না, ও দরজা দিয়ে বেরিয়েছে আর আমারও চোখটা খুলেছে। ছেলে আবার বলছে তোমাকে ডাকতে বারণ করলো বাবা, আর তুমি উঠে গেলে। ওই জন্য ছেলে আর আমার রান্না, ছেলেও সেই দুপুরে আসবে না, আস্তে আস্তে 6:30। তা এখনও ভাত করিনি, তরকারি করে রাখা আছে আর আলু কেটে সিদ্ধ করে রাখা আছে, আর কিছু করবো না। ছেলে সেই সন্ধ্যেবেলায় এসে খাবে। তা এখন একটু ভাত চাপিয়ে দেবো, হালকা করে অল্প করে। কটা লুচিও করে রেখেছিলাম, আর চাও ছেলে টিফিন দিয়ে দিয়েছিলাম, খেয়ে গেছে একটু চাও সেদ্ধ। চলো, লুচি দেওয়া হয়ে গেছে, এদিকে ভাতটা চাপাই, আর যে একটুখানি কাজগুলো বাকি সেগুলো কমপ্লিট করি, তারপরে আবার আসছি। দেখো কত জোর ঝড় উঠেছে। কেমন দেখো কালো করে মেঘ হয়েছে, কেমন কালো করে মেঘ হয়েছে। হাওয়াটা
মেঘ না সরিয়ে দেয়। বৃষ্টির দরকার, কি বৃষ্টি হোক। ওইদিকে দেখা ভালো হয়ে আছে বাবা, বৃষ্টি প্রচণ্ড জোর। কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো। এটা ধরো, এগুলো খারাপ হয়নি, প্লাস্টিক আমার বাঁচিয়ে নিয়েছে। বাস গাড়ি চলছে, ওদের পিছন পিছন চলি। তারপরে অত থাকে মনোজ এসে আর আমার এগোচ্ছে না, পুরো চাকা ডুবে গেছে মনোজের সামনে। ওইটুকুন বৃষ্টিতে, এখন আবার ক্লিয়ারও হয়ে গেছে, কিন্তু ওইটুকুন বৃষ্টিতে চাকা ডুবে গেছে পুরো। দিয়ে এবারে এলাম, সাইডে যাচ্ছি, গাড়ি ডুবে যাচ্ছে। আমি আবার ইউটার্ন মেরে মনোজের সামনে এসে দাঁড়ালাম, ওয়েট করলাম একটা কোনো বড় বাস বা 2-3টা গাড়ি আসুক। একটা বড় বাস এলো, আর একটা পুলিশ গাড়ি এসেছিল। পুলিশ গাড়ি মানে কেউ যাচ্ছিল আর কি হয়তো, তো দুটো পুলিশ গাড়ি আর মাঝখানে গাড়িটা ছিল। অনেক লাইট পেলাম, তখন ওদের পিছন পিছন আমি চলে এলাম। আমার ছেলের হাতে আঁকা। কার কার এমনি শখ আছে এইসব কালেকশন করা? আমার ছেলের দেখো, এগুলো কি জানো, সব হলো চুম্বক। দেখো কত চুম্বক কালেকশন করেছে, কিনে নিয়ে এসছে প্রচুর। বলি না বড়ই হয়েছে, বাচ্চা মেয়ে স্বভাব আর যায়নি। বলো, কত চুম্বক দেখো। দাও, মেঘ কালো করে আছে কিন্তু থেমে গেছে। পিটি পিটি করে হচ্ছে, পিটি পিটি করে গাছ যাচ্ছে। আর এই দেখো রোদ উঠে গেছে। কি বলবো, এটাকে কি বলে জানো? গধূলি গধূলি লাগলো। চলে আসছে না আজকে তাড়াতাড়ি। চা দিয়ে দিলাম, চা বিস্কুট। ছেলে ঘরে দিয়ে দিয়েছে পুজো, সন্ধ্যা পুজো। বৃষ্টিটা এখন মনে হচ্ছে থেমে গেছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিয়ে দিয়েছি খাবার, গরম গরম রুটি, আলুর তরকারি। চাদর চেঞ্জ করে নিয়েছে। বরমাসের খাওয়া হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। বরমাসে বসে বসে টিভি দেখছে। একজন ওই খাতা খোলা, কানে মোবাইল, চাদর চেঞ্জ করে দিয়েছে, শুধু মাথার বালিশ সেবারটা চেঞ্জ করেনি। দেখো কত নোংরা হয়ে গেছে। বৃষ্টি হলো, ভালোই বৃষ্টিটা হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো গাছটার অবস্থা কেমন, ঝড় হয়েছে, গাছটা একদম ফুলে গেছে। এখন ফুলে গেছে মনে হচ্ছে, বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে না। রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতে শুধু বরমাসাই খেয়েছে রুটি আর তরকারি। ছেলে তো অনেকটাই বেলাতে খেয়েছে। আর আজকে এখানে খুব জল বৃষ্টি হলো,
বেশ ঠান্ডা হয়ে গেছে ঝড় বৃষ্টি হয়ে, প্রচণ্ড পরিমাণে আছে, তেমনি মেঘ ডাকা। ফ্যান বন্ধ করলে ঘুম। দেখো আমি বলছি কি ফ্যান বন্ধ করলে গরম লাগছে। একজন তো একদম কাক ভিজে ভিজে এসছে, কি বলবো। তাও আবার এসে আবার আনন্দের সাথে বলছে মোবাইল ভেজে নিই, পারবে? কত কায়দা করে এসেছে সেটাও দেখবে, শুনতে পাবে। চলো, বরমশাই তো ডিউটি থেকে আজ তাড়াতাড়ি এসছে, খেয়ে শুয়েও পড়েছে। আমিও কথায় গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম, উঠে এসে এখন ভিডিওটা শেষ করতে এসেছি। ওই দেখা একজন শুয়েছে, আমি ভাবছি ঘুমাচ্ছে, ঘুমায়নি, জেগে আছে। বন্ধুরা, অনেক রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।